আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো 2 রকমের শুটকি দিয়ে কচুর লতির একটি রেসিপি। যারা লতি খেতে পছন্দ করেন না বা খেতে চান না, তারা এই রেসিপি ফলো করে যদি রান্না করেন তাহলে চেটেপুটে খেয়ে নেবেন। এর স্বাদটা এতটাই অসাধারণ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এরকম আরো নিত্য নতুন মজার মজার রান্নার রেসিপি আপডেট পেতে চাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। প্রথমে আমি যে লতিগুলো রান্না করব সেগুলোকে এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে একটা ঝাঁকায় নিয়ে নিলাম। এবারে চুলায় একটা রান্নার হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখানে আমি সরষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি এবং চামচ ভর্তি করে 2 টেবিল চামচ রসুন বাটা। যেহেতু লতি সেজন্য রসুন বাটাটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাতে টেস্টটা ভালো আসে। দিয়ে তেল এবং পেঁয়াজ রসুনের একটা র স্মেল আসে, সেটা যাতে চলে যায় একটু নেড়ে নিলাম। যেহেতু সরিষার তেল ইউজ করেছি, এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও একটু নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর একটা মিডিয়াম সাইজের টমেটো। আর কাঁচামরিচ কুচিটা আপনারা আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে আগে থেকে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটা ঝুরি শুটকি ইউজ করেছি এবং বেশ কিছু পরিমাণে চিংড়ি শুটকি ইউজ করেছি। 2 রকমের শুটকি ইউজ করেছি, তাতে টেস্টটা ভালো আসে। শুটকিগুলো দেওয়ার পর ঢাকনাটা দিয়ে একটু লো হিটে কিছুক্ষণ রান্না করলাম। রান্না করার পরে ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। যখন মশলাগুলো ভুনা ভুনা হয়ে যাবে, মশলা থেকে তেলটা ছেড়ে দিবে, তখন এই পর্যায়ে আমি ধুয়ে রাখা লতিগুলো এখানে দিয়ে দিব। দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সাথে লতিগুলোকে ভুনে নিচ্ছি। ভুনে ঢাকনাটা দিয়ে দিলাম। চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝিতে থাকবে। এর মিনিট দেড়েক পর আমি ঢাকনাটা তুলে আবারও লতিগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং এখানে আমি লতিগুলো সিদ্ধ হওয়ার জন্য হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পানি ইউজ করেছি, যেটা গরম পানি ইউজ করেছি। চাইলে গরম পানির পরিবর্তে ঠান্ডা পানি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে আমি লতি যেহেতু অনেকের গলা ধরে, গলা চুলকায়, এই সমস্যাটা যাতে না হয় সেজন্য এখানে আমি টক ইউজ করেছি। এখানে আমি টক হিসেবে আমড়া ইউজ করেছি। আমড়ার ফালিগুলোকে দিয়ে দিলাম লতির মধ্যে। তো আমড়ার পরিবর্তে আপনারা চাইলে লেবু ইউজ করতে পারেন, লেবুর রস। আর রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। আর লতিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, একেবারে মাখো মাখো হয়ে যাবে, তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই যে দেখুন, আমি একটা সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার লতিটা রান্না হয়ে গিয়েছে। শুটকি দিয়ে লতি রান্না দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটাই মজা। বিশেষত গরম গরম ভাতের সাথে তো একেবারে দুর্দান্ত। আর রান্নাটা করতেও খুব একটা সময় লাগে না, চটপট কম সময়ে তৈরি করা যায়। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।